এই ফ্ল্যাটগুলি দেখছো যে টাওয়ার 3 এইখানেই 102 নম্বর ফ্ল্যাটে কল্যাণ শুক্লার পরিবার থাকেন, তার পরিবারের সঙ্গে থাকেন। যদিও এই আবাসনের অন্যান্য বাসিন্দাদের থেকে জানা যায় যে বিগত কয়েকদিন ধরে কল্যাণ শুক্লাকে কিন্তু এই আবাসনে দেখা যায়নি। এখন তিনি এই ফ্ল্যাটে আছেন কি নেই সে বিষয়ে এখনও ইডির তরফ থেকে কিছু স্পষ্টভাবে জানা যায়নি। তবে সকাল 6টার থেকে ইডির এই তল্লাশি অভিযান শুরু হয়েছে কল্যাণ শুক্লার এই ফ্ল্যাটে। তার ঘরের সমস্ত আসবাবপত্র তুলে ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি চালাচ্ছেন এবং একই সঙ্গে তার পরিবারের লোকেদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল যেই জিনিসটা এই কল্যাণ শুক্লার বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে রয়েছে যে তার সঙ্গে জয়েশ কান্দারের যোগাযোগ পাওয়া গিয়েছে এবং সেই জয়েশ কান্দারের সঙ্গে সোনা পাপ্পুর যোগাযোগ পেয়েছে ইডি আধিকারিকরা এবং সেই মামলাতে থেকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন এই যে বেআইনি আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছে, বিপুল পরিমাণ টাকা বেআইনিভাবে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে গেছে এবং সেগুলো বেআইনিভাবেই নেওয়া হয়েছে, তার সঙ্গে সোনা পাপ্পুর যোগাযোগ রয়েছে। এর সঙ্গে আর কারা কারা জড়িত, কী কারণে এই লেনদেন হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু ইডি আধিকারিকরা এখন জানতে চান এবং সে কারণেই আজকে এই দুটি ঠিকানায় ইডি আজকে এই তল্লাশি অভিযান চালাচ্ছে। একেবারে সাত সকালেই ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে শহরের দুটি জায়গায় ছড়িয়ে পড়েন। একটি আসেন এই আনন্দপুরের আরবান আবাসনে এবং সেখানেই কল্যাণ শুক্লা ফ্ল্যাট এবং সেই কল্যাণ শুক্লা ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কল্যাণ শুক্লার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে জয়েশ কান্দার তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের তথ্য তারা ইডি আধিকারিকরা পেয়েছেন জয়েশ কান্দারকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই সূত্র ধরেই আজকে তার বাড়িতে এই তল্লাশি অভিযান। এখন এটাই দেখার যে এই তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকদের হাতে নতুন কী তথ্য আসে এবং এই কল্যাণ শুক্লার বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নেয়।